চলছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে সড়ক নির্মাণ কাজ। তবে তোয়াক্কা করা হচ্ছে না কোনো নিয়মনীতির। বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি মাটি আর সুরকিও নিম্নমানের। এমনই অনিয়মের অভিযোগ উঠেছে বান্দরবানের থানচিতে ২০ কোটি টাকা ব্যয়ে চলমান সড়ক নির্মাণ কাজে। গেল ৭ মাসে জেলার সড়ক নির্মাণ ও উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে ২০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে। তবে শুধু দুর্গম পাহাড়ে নয়, সমতল এলাকায়ও একই চিত্র। সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকায় ৭.৫ কিলোমিটার সড়ক প্রশস্তের কাজেও দেখা দিয়েছে অনিয়ম। সড়কে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইটবালি, সিমেন্ট সহ নানা নির্মাণ সামগ্রী। তদারকির অভাবে কোনো রকম কাজ করেই দায় সারছে ঠিকাদার প্রতিষ্ঠান। এখানে বালি দেওয়ার কথা সিলেট সেন্ট দেওয়া হচ্ছে লোকালি সেন্ট বালি এবং পাথরগুলো ২ নম্বর। দেখতেছি এখানে কোনো কাজ করতেছে কিন্তু কাজের কোনো গিয়ে নাই, মানে যে কোনো রকম শুধু করে যাচ্ছে আর কি। কাজের মান মোটামুটি তেমন ওই ভালো না, এটা আর কি। মানের বিষয়ে এলাকার পক্ষ থেকে আমার কাছে অভিযোগ আছে, এই কাজে গুণগতার মান একটু কম হচ্ছে। আমি এটা এই কাজের যিনি কর্তৃপক্ষ যারা আছে আইজিডিকে আমি এই এলাকাবাসীর পক্ষ হয়ে আমি এটা জানাবো। অনিয়মের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন নির্বাহী প্রকৌশলী। আমার এই জেলায় কোনো খারাপ মাল, কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না, এটা স্ট্রেইট কথা। আমার কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। আমার যা ধরা আছে ড্রয়িং, স্পেসিফিক, ডিজাইন মোতাবেক সেই কাজ করতে হবে। তা আপনাদের যে অবজেকশনগুলো এগুলো আমি সমাজে ভিজিট করব। ভিজিট করে যদি কোনো অনিয়ম পাই, যদি কোনো নির্মাণ সামগ্রী খারাপ পাই, সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব। যদি মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করা না হয় তবে সড়ক কোনো কাজে আসবে না। তাই সড়ক নির্মাণ কাজের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। এখন বান্দরবান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।